এই বাংলাদেশ প্রিমিয়ার লিগটাই আসলে রনি তালুকদারের মঞ্চ। এই ফ্রাঞ্চাইজি আসর খেলেই তিনি এসেছিলেন জাতীয় দলের টি-20-র আন্তর্জাতিক ময়দানে নিজেকে প্রমাণও করেছিলেন, তবে দ্রুতই হারিয়ে যান। আন্তর্জাতিক ক্রিকেটে তার জন্য খুব বেশি বিনিয়োগ করতে নারাজ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে রনি তালুকদারের নিজের যেটা কাজ সেটা তিনি করে যাচ্ছেন সযত্নে। বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে আরেকটি হাফ সেঞ্চুরি পেয়ে গেলেন। এবারের বিপিএলে নিজের শুরুর প্রতিচ্ছবি যেন এই ইনিংস। ধীরগতির শুরুর পর হঠাৎই ঝলসে ওঠেন। একটা সময় 10 বলে রান ছিল 2, দ্বিতীয় 10 বলে করেন 11 রান, প্রথম 20 বলে মোট 13। এরপরই তিনি হাত খোলেন, জাকির হাসানের সাথে দারুণ একটা জুটি গড়েন। দুজনেই টার্গেট করেন ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজকে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। রনির ইনিংস থামে 44 বলে 56 রান করে। ইনিংসে ছিল 2টি ছক্কা আর 5টি চার। মাত্র 15 রান তুলতেই 2 উইকেট হারায় সিলেট। সেখান থেকে ম্যাচে ফিরতে বড় জুটির দরকার ছিল তাদের, আর সেই জুটির কাজটা করেন এই 2 ব্যাটার। তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন 106 রান। ম্যাচের মোমেন্টাম চেঞ্জে বড় অবদান রনির। তাতে অবশ্য তার ভাগ্যের পরিবর্তন হবে না। বিপিএলে বরাবরের মতো এবারও রান পাচ্ছেন, তাতে হয়তো জাতীয় দলের দরজা খুলবে না। তবে লড়াই করাটা নিশ্চয়ই থামাবেন না রনি তালুকদার। রবিউল ইসলাম রানী, খেলা 71।